আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক তালা বাবাকে। সারা শরীরে সারা অঙ্গের মধ্যে তার তালা লাগানো, তালা দেওয়া এবং তার এসএস দিয়ে এরকম চুরি রিং পরানো, পায়ের মধ্যে হাতের মধ্যে সারা শরীরের মধ্যে এরকম সে আছে। তাকে তালা বাবা বলে সকলে আখ্যায়িত করে। কিন্তু এই তালা বাবা কেমনে হলো, কেমনে সে তার এই অবস্থা হলো? এই অবস্থা হওয়ার একটাই কারণ, যে সমস্ত ভণ্ড পীরেরা পিরালি করতেছে, তারা এই সমস্ত ভণ্ড পীরেরা তাদের মতো মানুষ, সহজ সরল মানুষদেরকে তারা এরকম গোমরা করতেছে, তাদের উপরে এরকম অত্যাচার করতেছে। অত্যাচার নিপীড়ন তারা সর্বক্ষণ চালিয়ে যাচ্ছে। অত্যাচার নিপীড়ন এর একটা বিশাল বড় একটা অত্যাচার। এই অত্যাচার যদি না হতো তাহলে একটা মানুষকে, একটা সহজ সরল মানুষকে তার সর্ব অঙ্গের মধ্যে এরকম তালা ঝুলিয়ে দিয়ে তারপরে রিং পরিয়ে দিয়ে তাকে এরকম মনকে মন তার শরীরের মধ্যে এরকম আজাব চাপিয়ে দিয়ে সর্বক্ষণ তার মধ্যে 12 বছর ধরে সে এই অবস্থায় আছে। তার পীর নাকি এইটা তাকে দিয়েছে। 12 বছর ধরে এই অবস্থায় আছে সে। একটা মানুষের জীবনে কি থাকতে পারে? তার জীবন যৌবন সব কিছু শেষ করে দিছে। তার জীবনের কিচ্ছু নেই। এই সমস্ত ঘানি টেনে এরকম ইসলামে কোনো বিধান নেই, ইসলামের মধ্যে এসব নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, তার উপর আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। আর সর্বশেষ কিতাব কোরআন শরীফ, সর্বশেষ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে মানতে হবে। তাকে যারা মানবে আর কোরআন যারা মানবে তারাই তো সঠিক পথ পাবে। আর তাকে যারা মানবে না, কোরআন যারা মানবে না, রসুলকে যারা মানবে না, তারা তো পথভ্রষ্ট, তারা তো চিরস্থায়ী জাহান্নামী হবে। তাই যদি হয় তাহলে চিন্তা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো সাহাবা আজমাইন, রসুলের অনুসারী যে সাহাবা আজমাইন ছিল, তাদেরকে কখনো এরকম জুলুম চাপিয়ে দিছে কিনা? তাদের সারা শরীরে তালা লাগিয়ে দিয়ে তাদের অন্তরে যে রোগগুলো আছে সেই রোগগুলো মুক্ত করার জন্য তাদেরকে কি এরকম কোনো ওজিফা, তাদেরকে কি এরকম তালা বানিয়ে এরকম রিং পরিয়ে এরকম জুলুম চাপিয়ে দিয়েছেন কিনা দেখেন। কোনো ইতিহাসে কোনো কিতাবের মধ্যে কোথাও আছে কিনা? নাই, আপনি খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের, তারা অনুসারী সাহাবা যারা ছিলেন, তাদেরকে যদি সেভ করে না থাকেন, তারপরে তারা পরবর্তী যুগে আসেন, তাবেঈদের যুগে আসেন, কোনো তাবেঈ কি তার অনুসারীদেরকে এরকম তার অন্তরের রোগগুলা মুক্ত করার জন্য এরকম করছেন কিনা, এরকম আদেশ দিয়েছেন কিনা, তার জিন্দিগি এরকম বরবাদ করে দিয়েছেন কিনা, ইবাদত বাদ দিয়ে সমস্ত করার জন্য হুকুম দিয়েছেন কিনা? নাই, পাবেন না। তাবেঈদের তাও পাবেন না। তারপরে আইএমএ মুস্তাহিদ আসেন, আর তারা যে পীর মুরিদি করেন, যাদের দোহাই দিয়ে যাদের তরিকা তারা করেন, খাজা মাইনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তারা কি কখনো কোনো মুরিদকে, খাস কোনো মুরিদকে, এবং কি আদনা থেকে আদনা কোনো মুরিদকে, যে মুরিদের অন্তরের মধ্যে সেই রোগগুলো আছে, যে 9টা রোগ অন্তরের মধ্যে আছে, সেই রোগগুলো মুক্ত করার জন্য কোনো মুরিদকে কি তারা এরকম শিকল পরিয়ে তালা পরিয়ে দিছেন কিনা আপনি ইতিহাস খুঁজে দেখেন, একটাও পাবেন না। তাহলে সব কোথায় থেকে পেল তারা? এটা হিন্দুয়ানি তরিকা, হিন্দুদের ধর্ম। এই সমস্ত ধর্মবাদ তারা এরকম মুসলমানদেরকে তারা এরকম মুসলমানের মধ্যে হিন্দুয়ানি তরিকা তারা চাপিয়ে দিতে চাইছে। তারা একটা নতুন ধর্ম তারা সৃষ্টি করতে চাইছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত তালা বাবা, ভণ্ড বাবা, সমস্ত বাবার থেকে আমাদের দূরে থাকার জন্য তৌফিক দান করুন। তাহলে কিন্তু আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান শেষ হয়ে যাবে। তাদের খপ্পর থেকে সবসময় দূরে থাকবেন। যত নীতিকথা, যত ভালো কথাই তারা বলুক না কেন, অন্তরের রোগ নিবারণের জন্য, অন্তরের রোগ মুক্ত করার জন্য যে বুলি তারা বলুক না কেন, তাদের থেকে সবসময় দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম তালা বাবা, ভণ্ড বাবার থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুন। এই কথা বলি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।